স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইভ সংবাদ শিরোনাম। প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত তানজিল চৌধুরী। 5 বছর বাড়ছে সুকুকের মেয়াদ। ডিআরইউ এর সভাপতি আবু সালেক আকন, সম্পাদক মাইনুল হাসান। আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুদকের 4 মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। প্রাইম ব্যাংক চেয়ারম্যান হিসাবে তানজিল চৌধুরীকে পুনর্নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সম্প্রতি ব্যাংকের 585তম পরিচালনা পর্ষদ সভায় তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে 2020 সালে প্রথমবার প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পদে তাকে আনা হয়। বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক বলেছে, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রাইম ব্যাংক। ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক সুশাসন, জেন্ডার ডাইভার্সিটি, স্থায়িত্বশীলতা এবং নেতৃত্বের উৎকর্ষতার জন্য ব্যাংকটি আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও পুরস্কার প্রদানকারী সংস্থার স্বীকৃতি অর্জন করেছে। এর আগে প্রাইম ব্যাংকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত 8,000 কোটি টাকার প্রথম বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়েছে। 5 বছর মেয়াদী এই সুকুকটির বর্তমান মেয়াদ পূর্তি নির্ধারিত আছে 29শে ডিসেম্বর 2025। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সুকুকটির পরিবর্তিত মেয়াদ পূর্তির তারিখ হবে 29শে ডিসেম্বর 2030। রোববার 30শে নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরিয়াহ অ্যাডভাইজারি কমিটির সুপারিশ ও সরকার ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটি অনুমোদনের ভিত্তিতে সুকুককারীদের স্বার্থ সংরক্ষণ এবং শরিয়াহ নীতির অনুসরণ করে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে 30শে নভেম্বর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত শরিয়া অ্যাডভাইজার কমিটির সভায় প্রয়োজনীয় সকল আনুষঙ্গিক দলিল অনুমোদন করা হয়। ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের রিপোর্টার সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে 2026 সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মাইনুল হাসান সোহেল। তারা দুজনই আগের কমিটিতে 2025-এ একই পদে নির্বাচিত হয়েছিলেন। রোববার 30শে নভেম্বর ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান MA আজিজ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোট 1,755 ভোটের মধ্যে 1,444 জন ভোট দিয়েছে। এর আগে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল 5টায়। আল আরাফা ইসলামী ব্যাংকে আর্থিক অনিয়ম, সোর্স ট্যাক্স জালিয়াতি এবং প্রাতিষ্ঠানিক অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং সাবেক ডিএমডি ও CFO মোহাম্মদ নাদিম সহ 4 জনের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার 30শে নভেম্বর দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়ের উপপরিচালক 30শে নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো করেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত তানজিল চৌধুরী। 5 বছর বাড়ছে সুকুকের মেয়াদ। ডিআরইউ এর সভাপতি আবু সালেক আকন, সম্পাদক মাইনুল হাসান। আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুদকের 4 মামলা। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।